ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় একজন সন্দেহভাজনের সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। দৈনিক আমার দেশের হাতে পাওয়া কয়েকটি ছবিতে দেখা গেছে হামলার আগেই ওই ব্যক্তির ইনকিলাব কালচার সেন্টারের শরীফ ওসমান হাদির পাশেই বসেছিলেন। যদিও সংবাদটি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে দাবি করেছেন সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ বিন ফয়সাল নামেও পরিচিত। তার দাবি অনুযায়ী ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী বলেও অভিযোগ করেন জুলকারনাইন শাহের। আরেকটি পোস্টে তিনি দাবি করেন ফয়সাল করিম মাসুদের আগে 2024 সালের 8 নভেম্বর ঢাকার আদাবর এলাকার একটি স্কুলে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন এমন একজন ব্যক্তি কিভাবে জামিনে মুক্তি পেয়েছেন। দৈনিক আমার দেশের প্রতিবেদনে বলা হয় তাদের হাতে থাকা ছবিগুলোর একটি চলতি মাসের 9 তারিখে তোলা, যেখানে ইনকিলাব কালচারাল সেন্টারে শরীফ ওসমান হাদির পাশেই বসে থাকতে দেখা যায় ওই সন্দেহভাজন ব্যক্তিকে। সেদিন তারা একই স্থানে একই সঙ্গে উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর বেলা আনুমানিক 2:25 রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা 3টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসেছিল। রমনা বিভাগের ডিসি মাসুম আলমও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হাদির এক সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে লিফলেট বিতরণের কর্মসূচি ছিল তাদের। কর্মসূচি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্র হয়ে দুপুরের খাবার খাওয়ার পরিকল্পনাও ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাতে জানান, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদিকে জরুরি বিভাগে আনা হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় ব্রেন স্টেম পর্যন্ত গুরুতর ক্ষতি হয়েছে, যা মেসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী 72 ঘন্টার তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত 13 নভেম্বর গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে শরীফ ওসমান হাদি দাবি করেছিলেন তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং এর জন্য তিনি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন। ওই পোস্টে তিনি জানান, বিদেশি নম্বর থেকে একাধিক হুমকিমূলক কল পেয়েছেন এবং পরিবারসহ তাকে টার্গেট করা হচ্ছে। হুমকির মুখেও আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াবেন না বলেও তিনি উল্লেখ করেছিলেন।